আমরা দুইটা মানে রাশি আছে, একটা আছে দুই ধরনের সার্কিট। কয় ধরনের সার্কিট আমাদের? সিরিজ, সাধারণত আমাদের সিরিজ আর প্যারালাল, তাই না? যদি সিরিজ সার্কিট হয়, ঠিক আছে, সিরিজ, আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ আর প্যারালাল। সিরিজের ক্ষেত্রে এরকম একটা উপাংশ আছে, মানে ওমেগা 0। এটা কিন্তু আমরা জানি 1/√, কত? এলসি। কি বলেন, এটা আমরা জানি না। আবার প্যারালালের ক্ষেত্রেও কিন্তু মানে একই, ওমেগা 0 কত? 1/2/LC। এটা হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি। এটা এখন কিন্তু রেডিয়ান পার সেকেন্ড। এখনটা কি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। এটা তাহলে এটা এখন রেডিয়ান পার সেকেন্ড। এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে আলফা একটা কথা আছে। কি আছে? আলফা। আলফা ইকুয়াল টু হচ্ছে L বাই পাস করে রাখো R/2L। R বার কত? 2L। আলফা ইকুয়াল টু কি লেখা যায়? R/2L। তাহলে এটার ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু লেখা যাবে 1/2RC। এটা একটু মুখস্থ করতে হবে আপনাদের, হ্যাঁ? ওই যে ব্যান্ডউইথ, কিন্তু এটা ব্যান্ডউইথ। এটা কিন্তু মানে আমরা যদি রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রে চলে যাই, তখন এটা কিন্তু হয়ে যায় ব্যান্ডউইথ, প্যারালালের ব্যান্ডউইথ। ঠিক আছে, এটা কিন্তু প্যারালালের কি? ব্যান্ডউইথ। দেখবেন আপনারা পড়ে দিয়ে গেলেন, সিরিজ রেজোন্যান্স, প্যারালাল রেজোন্যান্সের ব্যান্ডউইথ কিন্তু এটা। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে বলি আলফা, আর এটার একক হচ্ছে নেইবার পার সেকেন্ড। ঠিক আছে, নে এনপি পার সেকেন্ড। আচ্ছা, এগুলো জানার দরকার নেই। আলফা ইকুয়াল টু কত? R/12 সিরিজ সার্কিটের ক্ষেত্রে, আর আলফা ইকুয়াল টু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 1/2RC। ঠিক আছে, এখন আসেন এই দুইটা উপাংশের উপরে ডিপেন্ড করে, তাহলে এটা যদি একবার সমান হইতে পারে, দেখেন একবার এই ওমেগা 0 চাইতে কি হইতে পারে? বড় হইতে পারে। ঠিক আছে, আরেকবার কি হইতে পারে? মানে সমান হইতে পারে, আরেকবার কি হইতে পারে? ছোট হইতে পারে। তিনটা কন্ডিশন। কয়টা কন্ডিশন? বড় হইতে পারে, সমান হইতে পারে, ছোট হইতে পারে, ছোট হইতে পারে, সমান হইতে পারে। কি হইতে পারে? কয়টা কন্ডিশন বলেন? একবার বড় হইতে পারে, একবার ছোট হইতে পারে, আরেকবার কি হইতে পারে বলেন? সমান হইতে পারে। সমান হইতে পারে। এখন এই তিনটা কন্ডিশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করি? একটা হচ্ছে কার ওভার ড্যাম্পিং, আরেকটা কি ক্রিটিক্যাল ড্যাম্পিং, আরেকটা কি ক্রিটিক্যাল ড্যাম্পিং। ক্রিটিক্যাল ড্যাম্পিং। এখন বলেন কোনটা কি? একের থেকে কভার হলে এটা বড়, আন্ডার বেশি ওয়ান হয়ে গেলে এটা হলো যখন ওমেগা 0 চাইতে বড় হয়ে যাবে, তাহলে এটা কি ওভার? একের বড় ওভার ক্রিটিক্যাল ওভার ড্যাম্প। তাহলে এটা হচ্ছে কি? ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল ড্যাম্প। আর এটা কি হয়ে যাবে? আন্ডার ড্যাম্প। আন্ডার ড্যাম্প। আমার কথা কি বোঝা গেছে না? তাই না? আন্ডার ড্যাম্প। এই তিনটা কন্ডিশন, এটা হোক প্যারালাল সার্কিট, হোক কি সিরিজ সার্কিট। তাহলে ওমেগা 0 আমরা বের করতে পারবো। ওকে, 1/√LC। আর এটার ক্ষেত্রেও কি 1/√LC। তাহলে এটার ক্ষেত্রে আলফার ভ্যালুটা কত? আলফা কত? 12। আর এটার ক্ষেত্রে আলফার ভ্যালু কত? 1/2RC। তাহলে এখন ওমেগা 0 যদি আলফার চেয়ে বড় হয়, মানে আলফা যদি ওমেগা 0 চেয়ে বড় হয়, তাহলে কি ওভার ড্যাম্প? আবার যখন সমান হয় ক্রিটিক্যাল, যখন ছোট হবে তখন কি হয়ে যাবে? এই তিনটা কন্ডিশন একটু মনে রাখবেন, এমসিকিউ তো কাজে লাগবে। বুঝে আসছে কথা? এখন একটা জিনিস খেয়াল করুন, এই একটা সার্কিট দিছে, এই সার্কিটটাতে বলছে আর এর মান নির্ণয় করো যখন ক্রিটিক্যাল ড্যাম্প। যেহেতু ক্রিটিক্যাল ড্যাম্প, বলেন সার্কিটটা কি? এই সার্কিটটা কি? সিরিজ সার্কিট না? সিরিজ। যদি এই দুইটা প্যারালালে আছে, তাহলে এই দুইটারে কি আমরা একটা বর্ণনা করতে পারি? দুইটারে ধরেন, এই দুইটারে আমরা কি ধরলাম? R0। সলিউশন করতেছি, দুইটারে ধরলাম কি? R0। R0 ইকুয়াল টু কত? কত লিখতে পারি? 60 প্যারালাল কত? R। এটা না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে যেহেতু ক্রিটিক্যাল ড্যাম্প, কন্ডিশন কি দেওয়া আছে? ক্রিটিক্যাল ড্যাম্প আলফা ইজ ক্রিটিক্যাল ড্যাম্প। যেহেতু ক্রিটিক্যাল ড্যাম্প, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলেন? আলফা এবং ওমেগা 0 কি সমান। তাহলে আলফা ইকুয়াল টু, যেহেতু সিরিজ সার্কিট, কি লিখতে পারি? আর ভাগ কত? 12। এটা আর লিখবো না R0 লিখবো? R0। কেন? কারণ দুইটারে আমরা একটা আর ধরে নিছি, দুইটারে কি করছি? একটা ধরে নিছি। ক্লিয়ার কথা? তাহলে R0 ইকুয়াল টু ওমেগা 0 ইকুয়াল টু কত? 1/√LC। হ্যাঁ তো, 1/√LC। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এনে R0
আর 1/2 ইনটু l এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 0.1 4 ইকুয়াল 1/, রুট ওভার l এর মান কত আছে 0, মানে l এর মান দেওয়া আছে কত 4 ইনটু কত বলে 0.01 0.01। বলেন ক্যালকুলেশন করলে এখান থেকে r0 পাবেন কিনা? জি। তাহলে বলেন তো r0 টা কত আসছে? ওকে, তাহলে 40 ওহম। তাহলে এখন দেখেন এই 40 ওহম যদি এনে বসাই দিই, তাহলে আর এর মান তাহলে পাবো দেখেন সুতরাং 40 ইকুয়াল টু কত লেখা যায় 60 কত বলেন আর ডিভাইডেড বাই কত 60 প্লাস r। তাহলে বলেন r ইকুয়াল টু কত? একশো 120 ওহম। এটাই आंसर। বলেন এই অঙ্কটা কি আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট। এই চাকরির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এরকম, ঠিক আছে? জাস্ট খালি একটা কন্ডিশন, এখন যদি এইগুলো যদি প্যারালাল হইতো তাহলে কোনটা আসছে 1/2 আসছে, ঠিক আছে? 1/2 আসছে। ক্লিয়ার? সবাই বুঝা গেছে তো নাকি? জি। বুঝা গেছে তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাকরির জন্য, কয়েকবার প্র্যাকটিস করবে। চেক করে নাও আসলে কি আনসারটা মিলছে কিনা।